ছি বাঙালি, ছি ছি বাঙালি, ছি। জিদ্দার ভাই টানা হাউসফুল মারা ভাই, ওয়ার্কিং ডেতে ভাই, নন হলিডেতে ভাই, যে সিনেমাটা হাউসফুল মারছে ভাই, মানে মানুষ ভরে ভরে সিনেমা হল মানে সিনেমাটা উপভোগ করছে, সেই সিনেমার শো সরিয়ে দেওয়া হলো। এটা বাঙালির লজ্জা ভাই, বাঙালির লজ্জা, জাস্ট বাঙালির লজ্জা, কিচ্ছু বলার নেই ভাই। কারণ এখানে যদি মানুষ যদি শুধু ব্যবসাটাকেই যদি বুঝতো, যে সিনেমাটা চলছে, যে সিনেমাটা এতটা দুর্দান্ত রেসপন্স ভাই, হাউসফুল যাচ্ছে, সেই শোটা কিন্তু বাতিল করতো না ভাই। ইয়েস, অবশ্যই এরা যদি বাংলা সিনেমার, বাংলা ইন্ডাস্ট্রি যদি ভালো চাইতো, তাহলে সেই শোটা মানে বাতিল করতো না। শুধু বাংলা ইন্ডাস্ট্রির জন্য নয় ভাই, এটা আমাদের একজন সুপারস্টার জিদ্দার জন্য যদি ভালো চাইতো, তাহলে এই শোটা বাতিল করতো না ভাই। ভাই সেকেন্ড উইকে ভাই জিদ্দা যে লেভেলে খেলা দেখাচ্ছে ভাই, মানে গত রবিবারে যা হাউসফুল মেরেছে, 50-60-এর ওপরে হাউসফুল মেরেছে, 50-60টা হলের উপর। তো সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র কলকাতাতে ওটা, সেখানে দাঁড়িয়ে এত মানে হাউসফুল দেওয়া শোগুলো সব কটা কেড়ে নিয়েছে, মানে সব টক্সিককে দিয়ে দিয়েছে। ইয়েস, কিন্তু সবই ঠিক আছে। এই যে তোমার ওয়ার্কিং ডেতে রবিবারে ভাই হাউসফুল দিয়ে সেটা মানা যায়, কিন্তু এই যে মানে ওয়ার্কিং ডে, সোম মঙ্গল, এই দুদিন যেভাবে হাউসফুল দিচ্ছে সেই সিনেমা হলগুলোতে, মানে সেই হলগুলোও কিন্তু টক্সিককে দিয়ে দিচ্ছে। এটা লজ্জা নয় তো ভাই, আর কি লজ্জা নয় তো কী ভাই। বাংলা সিনেমা ভাই, ভাই যে সিনেমাটা ব্যবসা করছে তাকে তো সুযোগ দেওয়া দরকার, বা সুযোগ দেওয়ার পরেও সে একটা ভালো বিজনেস করছে ভাই, হাউসফুল দিচ্ছে ভাই, সেই শোটা ভাই কেড়ে নিলে ভাই, এটা বাঙালির লজ্জা, এটা মানে কিছু বলার নেই ভাই। সত্যি কথা বলতে আমাদের বাংলাতে শুধু বাঙালি নেই, মানে অনেক নন বেঙ্গলি বাস করে, তারা তো সিনেমা হল কোনো দিনও দেখতেও যায় না ভাই, মানে বাংলা সিনেমা কোনো দিনও দেখতে যায় না নন বেঙ্গলিরা বেশিরভাগই। তো সেখানে দাঁড়িয়ে তারা অবশ্যই হিন্দি সিনেমাকে প্রেফার করে। সেখানে দাঁড়িয়ে একটা অ্যাডাল্ট সিনেমা আসছে, সার্টিফিকেট পাওয়া একটা সিনেমা আসছে টক্সিক ভাই, ভাই এত ভালো একটা সিনেমা ছেড়ে দিয়ে ভাই সেই সিনেমাটাকে মানে ভরে ভরে শো দিচ্ছে। কিন্তু সব থেকে মানে ব্যাপারটা হচ্ছে মানুষ কী দেখতে যাবে, মোট কথা কী দেখতে হবে ভাই, পানু দেখতে হবে ভাই, পানু পানু। ইয়াস, বাঙালি ভালো সিনেমা বাদ দিয়ে পানু দেখতে যাবে, নন বেঙ্গলি যারা ভালো সিনেমা বাদ দিয়ে তারা টক্সিকের মতো একটা পানু দেখতে যাচ্ছে কাল। ইয়াস, এই সিনেমাটা যদি ভালো না হয় কী হবে, দিন শেষে তো এই সিনেমাটাতে ব্যবসা করে বেরিয়ে যাবে ভাই, একটা খারাপ সিনেমাতে একটা ব্যবসা করে বেরিয়ে যাবে দিন শেষে। একটা ভালো সিনেমাকে যদি আপনারা মানে রেসপন্স ভালো হওয়া সত্ত্বেও, হাউসফুল দেওয়া সত্ত্বেও, সেই সিনেমাটাকে যদি আপনারা একটা ভালো প্রফিট মার্কেটের মানে জায়গায় যদি তাকে একটা সুযোগ না দেওয়া হয়, বা তাকে মানে হল মানে বের করে দেওয়া হয়, শো কেড়ে নেওয়া হয়, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে ভাই? ভাই বাংলার খাবে, বাংলায় শুবে, বাংলায় করবে, সব কিছু বাংলা থেকেই করবে, কিন্তু ভাই এরা বাংলা সিনেমাকে সাপোর্ট করবে না। বাংলা সিনেমাটা যেটা চলছে সেটাকে কেন সাপোর্ট করবে না? এটা মানে কেরালা বলো, মুম্বাই বলছি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এইগুলোতে ভাই তারা হচ্ছে ভাই নিজেদের সুপারস্টারকে তারা যে সম্মানটা দেয়, বা তাদের একটা কালচারকে যেমন আমাদের বাঙালি, তাদের তো একটা কালচার আছে, সেই কালচারকে তারা যতটা সম্মান দেয়, তাদের মানে তাদের সুপারস্টারকে ছাড়া তারা কাউকে মানে না। সেটার জন্য আন্দোলনও হয়ে যায়, যদি কোনো সিনেমা যদি রিলিজও হয় সেখানে সেটার জন্য আন্দোলন হয়ে যায়, কিন্তু এখানে সেটা হয় না। এই জিনিসটা মিসিং হচ্ছে ভাই, কারণ মিসিং হওয়ার কারণ আছে। এই মানে বাঙালি হচ্ছে বাঙালিকে কাটি করতে ওস্তাদ, মানে বাঙালি হচ্ছে নিজের ভালো দেখতে পারবে না, তো যেমন পরের ভালোটা দেখতে পারবে না, মানে নিজের পরের ভালো নয় ভাই। বাঙালি একটা বাংলা ইন্ডাস্ট্রির যারা ফ্যান, বিভিন্ন স্টারের ফ্যান আছে, তারা অবশ্যই অন্যান্য স্টারের মানে তাদের ক্ষতিই চাইবে, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিটা তো তাদের নিজেদেরই হচ্ছে। আজকে হয়তো জিদ্দার সিনেমা এত ভালো চলছে, তা সত্ত্বেও তাকে নামিয়ে দেওয়া হলো, কিন্তু তাদেরও তো এরকম দিন আসবে ভাই, তাদেরও সিনেমা নামিয়ে দেওয়া হবে ভাই। এত ভালো রেসপন্স ভাই, ওয়ার্কিং ডেতে ভাই 20টার মতো হাউসফুল মারছে ভাই এই সিনেমা, সোম মঙ্গলবারে ভাই এই সিনেমা হল মানে কি, সেই সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না ভাই। এটা বাংলা সিনেমার পতন, আর কিছু বলা যাবে না, বাংলা সিনেমার পতন ভাই, কিছু বলার নেই। জিদ্দার এই সিনেমাটা তো হিট, তো সুপার হিট তো হয়েই গেছে ভাই। সিনেমাটা যে লেভেলে বিজনেস করছিল তাকে এক প্রকার মানে কি বলবো, মানে সিনেমাটার এক প্রকার একটা ভবিষ্যতে একটা ক্ষতি করে দিল। এতটা হল কমিয়ে দেওয়া মানে, এটা কলকাতার মধ্যে দাঁড়িয়ে ভাই, কলকাতা এত মাল্টিপ্লেক্সে এত হাউসফুল মারছে সিনেমাটা, গ্রাম বাংলাতেও কিছু কিছু জায়গায় হাউসফুল মারছিল ওয়ার্কিং ডেতে, বা সেখানে দাঁড়িয়ে সেই শোগুলো ভাই কেড়ে নেওয়া হলো। কোথাকার একটা সিনেমাকে দিচ্ছে যেটা আমাদের এই বাংলার সাথে কোনো লিঙ্ক নেই, কোনো মানে তার কোনো ইয়েই নেই, কালচারের সাথে কোনো মিলই নেই, সেই সিনেমাটাকে ইয়ে করা হচ্ছে। আর জিদ্দার সিনেমা যেটা মানে ফ্রিডম ফাইটার ভাই, একটা স্বাধীনতা সংগ্রামী একটা সিনেমা বানিয়েছে, সিনেমাটা দেখলে ভাই মানে পলিটিক্যাল দিক আছে সেখানে, মানে মানুষের মানে জনগণের একটা বাস্তব জিনিসটা তুলে ধরা হয়েছে সিনেমাতে, সেই সিনেমাটাকে ভাই টাকা হচ্ছে না হাউসফুল দেওয়া সত্ত্বেও। কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই। এখনও যারা ঘুমিয়ে আছে তাদেরকে এখনও জেগে ওঠা দরকার, অবশ্যই এটা নিয়ে আন্দোলন করা দরকার। বাংলা সিনেমা, ভালো সিনেমাকে অবশ্যই সাপোর্ট করা দরকার।
কেন এটা হবে ভাই, কেন হবে? আমাদের বাংলায় দাঁড়িয়ে বাংলায় খাবে, বাংলায় শুবে, বাংলায় করবে, বাংলায় ইনকাম করবে, বাংলায় থেকেই উপার্জন করবে, অথচ বাংলা সিনেমা দেখবে না, অথচ মানে কী বলবো, বাংলাকে সাপোর্ট করবে না, হিন্দিতে এত মাতামাতি ভাই। একটা সময় ছিল বাংলা সিনেমা থেকে হিন্দি সিনেমা হতো ভাই, বাংলা সিনেমা দেখে হিন্দি সিনেমা হতো, রিমেক হতো তামিল তেলেগুতে। আজকে বাংলা সিনেমা এতটা খারাপ জায়গায় এসছে, নিশ্চয়ই বাংলা সিনেমার অনেকটা নিজস্ব ভুল আছে অবশ্যই, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিছু কিছু ভাই ভালো সিনেমাকে সাপোর্ট করা তো সবারই দরকার। সেখানে দাঁড়িয়ে আজকে এত বড় একটা ভালো সিনেমা বানিয়েছে জিদ্দা বাংলাতে, এত সুন্দর একটা স্টোরি, এত মানে দুর্দান্ত লেভেল। এই সিনেমা মানে এত বিগ বাজেট সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে করতে ভয় পায় ভাই, ভয় ভয়। ইয়েস, সেখানে দাঁড়িয়ে আমাদের জিদ্দা এত বড় প্রজেক্ট একটা নিয়ে আসে, ভালো যখনই আসে তিনি একটা বড় বিগ বাজেট নিয়ে আসে, কিন্তু সেখানে দাঁড়িয়ে জিদ্দার মতন সুপারস্টারকে শো দিতে পারে না ভাই, শো দিতে পারে না ভাই। লজ্জা লাগে, লজ্জা লজ্জা। যে মানুষটা ভাই এত ডেডিকেশন দিয়ে সিনেমাটা করে ভাই, সেই সিনেমাটা হাউসফুল মারা সত্ত্বেও তাকে শো থেকে বঞ্চিত করা হচ্ছে। ইয়াস, এটা অবশ্যই মানে ইন্ডাস্ট্রির পতন, এবং আমাদের বাংলায় দাঁড়িয়ে মানে বিভিন্ন যারা হল মালিক আছে তারা অবশ্যই বাংলা সিনেমাকে সেই নজরে আর দেখছে না, এবং তাদের মালিকও নিশ্চয়ই বাঙালি নয়। যারা বাঙালি তারা তো জিতের শত্রুর থেকে আর কিছু হতে পারে না ভাই। জিতের ক্ষতি ছাড়া তারা এটাই মানে জিতের ভালো থেকে মানে ভালো তো চায়ই না, তারা অবশ্যই জিতের ক্ষতি চায়। যে সিনেমাটা হাউসফুল হয়, যে সিনেমা বাংলা সিনেমা হাউসফুল হচ্ছে, সেই সিনেমাটা শোটা কেড়ে নিয়ে টক্সিককে দেওয়া মানে এটা জিতের ক্ষতি ছাড়া তারা কিছু বোঝে না ভাই। কারণ বাংলা সিনেমাটা হাউসফুল হলে জিতের ইনকাম হবে, জিদ্দা সিনেমা হিট হবে, ভালো ইনকাম হবে, তারা চায় না ভাই। জিদ্দা সিনেমা থেকে যা ইনকাম করে, যা মানে উপার্জন করে ভাই, জিদ্দা যতই থামানোর চেষ্টা করে জিদ্দা বারবার সিনেমা করেই যাবে। কারো বাপের ক্ষমতা নেই জিদ্দাকে আটকানো, ঠিক আছে? অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে ভাই। জিদ্দা যে লেভেলের সিনেমা করে আসছে, সেখানে দাঁড়িয়ে অন্যান্য সিনেমা যারা নিজেদেরকে সুপারস্টার মেগাস্টার বলে দাবি করে ভাই, তাদের সিনেমার বাজেট দেখো ভাই, তাদের রিসেন্ট সিনেমার 5টা সিনেমার বাজেট দেখো, আর আমাদের জিদ্দার 5টা সিনেমার বাজেট দেখো ভাই, তাহলেই মানে কত ধানে কত চাল সব বেরিয়ে আসবে, ঠিক আছে? অনেক কিছু মুখে অনেক কিছু বলা যায় ভাই, 25 কোটি 30 কোটি 50 কোটি, কিন্তু সে নিয়ে আসে কোটি সিনেমা তৈরি করে ভাই, 2 কোটি থেকে 1 কোটি সিনেমা তৈরি করে ভাই। লজ্জা লাগা দরকার, লজ্জা। এই সিনেমাটাকে যদি বাংলা ইন্ডাস্ট্রি সাপোর্ট মানে বাংলা হল মালিক যদি সাপোর্ট না করে ভাই, তাহলে বাংলা থেকে দাঁড়িয়ে এমন একটা দিন আসবে তারা আগামী দিনে ভালো কিছু হারাতে চলেছে সত্যি। মানে এটা অবশ্যই জিদ্দাকেও মাথায় রাখা দরকার। জিদ্দা একটা প্ল্যানিংয়ে ছিল অলরেডি, তিনি গোটা বাংলা জুড়ে হল তৈরি করবে। দেখা যাক, সেই ডিসিশনটা অতি সত্তর মানে রূপান্তরিত করা দরকার বাস্তবে। মানে SBF যেমন হল করেছে, সেরকম জিৎ ফিল্ম ওয়ার্কসকেও কিন্তু এবার মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন করা দরকার। ইয়েস, এইটা কিন্তু করার খুবই প্রয়োজন। এইখান থেকেই জিদ্দাকে মানে শিখতে হবে, কারণ যেখানে হাউসফুল মারা শো মানে জনগণ দেখতে চাইছে, জনগণ চাইছে যে আমি সিনেমাটা দেখবো, তা সত্ত্বেও তারা শোটাকে কেড়ে নিচ্ছে। এখান থেকে জিদ্দার সেই মানে যে কাজটা বাকি আছে, যে হল তৈরি করা গোটা বাংলা জুড়ে, কিছু কিছু এমন জায়গা আছে, কিছু কিছু এমন জেলা আছে সেখানে ভাই বড় মার্কেট থাকা সত্ত্বেও সেখানে সেরকম সিনেমা হল নেই। সেই জায়গাগুলো অবশ্যই মানে সিনেমা হল করা দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই কাল থেকে তো পানো দেখতে তো সবাই যাচ্ছে ভাই, লজ্জা লাগা দরকার, লজ্জা লজ্জা লজ্জা। ছি, বাংলা ইন্ডাস্ট্রির পতন আগেও হয়েছে, এত ভালো একটা সিনেমা আসা সত্ত্বেও তাকে এত এরমভাবে একটা অপমানিত করলো, মানে এইভাবে রিজেক্ট করলো ভাই, হাউসফুল শো। লজ্জা লজ্জা, বাংলার লজ্জা ভাই, লজ্জা, কিছু বলার নেই, সব শেষ। জিদ্দা কিন্তু কোনোদিনও শেষ হবে না। জিদ মানুষটাতে ভাই, মানুষের মন আগেও জিতেছে, আগামী দিনেও জিতবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার মাধ্যমেও জিতলো। আর এটা ভাই সবাই দেখছে ভাই, একদিন না একদিন ভাই সময় আসবে। কারণ জিদ্দা বরাবরই কঠিন সময় পেরোতে খুব ভালোবাসে। আর আমাদের জিদ্দার এই সিনেমাটা তো অলরেডি ভাই সুপারহিট হয়ে গেছে। যে লেভেলের কালেকশন করেছে ভাই এই 2 উইক্সে ভাই, দুর্দান্ত ভাই, দুর্দান্ত। কম শোপে যে লেভেলের কালেকশন ভাই, হিউজ হিউজ ভাই। 2 দিনে 41 কোটি, 2 দিনে যদি 41 কোটি কামিয়ে দেয় সেই সিনেমা, তারপরে ভাই ওয়ার্ড অফ মাউথে সেই কালেকশন কিন্তু আরও দ্বিগুণ বেড়েছে। তাহলে হিসেব করে নাও ভাই কত কোটি কামিয়ে ফেলেছে তখন সিনেমাটা।